আমি নাকি আজাইরা কাজ করি, আমার নাকি খেয়ে দিয়ে বসে কোনো কাজ কাম নাই, তাই এগুলো করে বেড়াই। না করে গরু পাললেও নাকি আমার অনেক বেশি লাভ হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার বাসার ডাইনিং এর দুইটা চেয়ার নিয়ে আজকে আমি ছাদে চলে এসেছি। চেয়ার গুলোর অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, যার কারণে দেখতেও অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। চেয়ারের নিচের সাইড গুলো যেহেতু এসএজের পুরোটা একেবারে মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছে, দিন ধরে চিন্তা করছিলাম চেয়ার দুইটা চেঞ্জ করে ফেলবো। এরপর আমি চিন্তা করলাম চেয়ারের নিচের সাইড গুলো যদি আমি ব্ল্যাক স্প্রে করে দিই তাহলে হয়তোবা দেখতে অনেক ভালো দেখা যাবে। আমি চিন্তা করলাম চেঞ্জ করলে তো চেঞ্জ করাই যায়, কিন্তু এটা যদি আমি মেকওভার করি তাহলে হয়তোবা দেখতে অনেকটাই ভালো লাগবে। ইদানিং যেহেতু আমি অনেক কিছু মেকওভার করছি, যার কারণে ভাবলাম চেয়ার দুটাকেও দেখি কোনো মেকওভার করা যায় কিনা। কাছে মনে হয় যেটা আমি বাদ দিয়ে দিব সেটা তো বাদই হয়ে গেল, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি ভালো কিছু করা যায় তাহলে ক্ষতি কি বলেন? সত্যি কথা বলতে আমার এই মেকওভার গুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। মেকওভার করার পরে যদি সেটা দেখতে অনেক বেশি ভালো দেখা যায় তাহলে আরো বেশি আনন্দ লাগে। আমি মনে করি আমি আমার ঘরের কাজ করছি, আমি অন্য কারোর বাসায় যেও করছি না, কোনো চুরি ডাকাতিও করছি না। আমার ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি একাই কিন্তু আমার সব কাজগুলো করে থাকি। আর কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড বা এই কাজগুলো করে দেওয়ার জন্য কেউ নেই। এগুলো আমার নিজের বুদ্ধি দিয়ে, আমার নিজের মন থেকে আমি এগুলো করে থাকি। আর আগের ভিডিওতে হয়তোবা আপনারা খেয়াল করেছেন যে আমি একটি ডাইনিং এর টেবিলের ম্যাট এবং চেয়ারের কাভার বানাচ্ছি। চিন্তা করলাম কাভার গুলোর মেকওভারটা দেওয়ার আগে আমি চেয়ার দুইটাকে আগে ঠিক করি। অ্যাজ এ এক্সপেরিমেন্ট হিসেবে এই চেয়ার দুইটাকে কালার করেছিলাম, ভাবছিলাম যে যদি ভালো না হয় তাহলে অন্য কোনো কিছু চিন্তা করব। আমি কালারের দোকান থেকে একটা ব্ল্যাক স্প্রে কালার নিয়ে এসেছি, এটা আমার কাছ থেকে 150 টাকা দাম নিয়েছে। স্টিলের পরে যখন আমি এই ব্ল্যাক কালারটা দিয়েছিলাম পুরো চেয়ারের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এতে কতটুকু বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমার এই কাজগুলো দেখে অনেক আপু ভাইয়েরাই অনেক ইন্সপায়ার হয় এবং বাসায় নিজেই করার চেষ্টা করে। আমার দৈনন্দিন কাজের আইডিয়াগুলো শেয়ার করাতে অনেকের উপকারও হয়। একজন ভাইয়া আমাকে কমেন্টস করেছে, আপু আপনার কাজগুলো দেখে আমাদের কাছে আর কেউ আসবে না, নিজের কাজগুলো নিজেরাই করবে। সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, নিজের কাজ করলে ক্ষতি কি বলেন? আর আপনাদের কাছে যাওয়ার মতো পৃথিবীতে অনেক মানুষ আছে। আর ভিডিও শুরুতে আমি কিছু কথা বলেছিলাম আজকে যে আমি নাকি আজাইরা কাজ করি এবং খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই, তাই আমি এগুলো করে বেড়াই। কথাগুলো যারা বলছে আমি তাদের উদ্দেশ্যে আজকে বলছি, ভাই আমি আমার কাজ করছি, আমি আপনাদের কাজ করছি না। এই কাজগুলো যদি আপনাদের ভালো না লাগে কেউ তো আপনাদেরকে ফোর্স করছেন এগুলো দেখার জন্য। একজন তো আমাকে বলেই বসেছে যে আপু আপনি এগুলো না করে একটা গরু পালেন তাহলে অনেক বেশি লাভবান হবে। আর কথা, আমাকে দেওয়া বুদ্ধিগুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন। তো এটাই না, আমার কমেন্ট সেকশনে অনেক ভালো কমেন্টও আছে যারা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন এবং আরো এগিয়ে যেতে বলেন। আমার কাজগুলো তারা পছন্দ করেন এবং প্রত্যেকটা স্টেপ আমাদের কাছ থেকে জানতে চান। দিন শেষে এটাই সার্থকতা যে আমার কাজগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন এবং আমাকে অনেক অ্যাপ্রিসিয়েটও করছেন। আমি ব্ল্যাক স্প্রে কালার একটা বোতলই নিয়েছিলাম, ভেবেছিলাম আমি পুরোটা একটাতে কাভার করতে পারবো। তো কাজ করতে যে দেখি না একটা বোতলে আমার কাভার করবে না, আমাকে পরবর্তীতে আরো একটা বোতল নিয়ে এসে টাচ আপ দিতে হবে। আজকে আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে